সারাটি দিবস শেষে এই ভব নদীর কূলে এসে সারাটি দিবস শেষে এই ভব নদীর কূলে এসে ডাকিব তব নাম ধরিয়া ও দয়াল সেদিনে নিও মরিয়া সারাটি দিবস শেষে ভব নদীর কূলে এসে সারাটি দিবস শেষে ভব নদীর কূলে এসে ডাকিব তব নাম ধরিয়া আপনার বাড়ি থেকে শ্মশান ঘাট কত দূরে বলতে পারে? কারো বাড়ি থেকে 1 কিলো, কারো বাড়ি থেকে 2 কিলো, কারো বাড়ি থেকে 5 কিলো, কারো আধা কিলো, কারো 2 গাঁও অগ্রসর হয়েও শ্মশান বাড়ির পাশে। কার যেতে কতটুকু সময় লাগে বলতে পারেন? কেউ বলবে 1 ঘন্টা, কেউ বলে 1 ঘন্টা, কেউ 15 মিনিট, কেউ 10 মিনিট, কেউ বলবে 5 মিনিট, কেউ 2 মিনিট, 1 মিনিট। কিন্তু আমি বলি না, শ্মশান দূরে কিংবা কাছে থাক, ওই শ্মশানে যেতে সারাটি জীবন কেটে যায়। সারাটি জীবন ধরে ওই শ্মশানে ঘাটে পৌঁছাতে হবে। আমি পাগলা ভোলা পাবো কেন শ্মশানে থাকি জানো? বিশ্ববাসী হে ভক্তগণ, আমি সোনার কাশি ত্যাগ করে থাকি এই শ্মশান পুরে, পঞ্চমুখে নাম করে করে গাই। জানো, শেষের দিনে সেতন দিনে আর কোনো বান্ধব নাই, বান্ধব নাই। তুমি রাজা হও, প্রজা হও, তুমি 10 তলায় থাকো, 10 তলায় থাকো, বড় কথা নয়। এই মৃত্যুর স্বাদ তোমাকে একদিন উপলব্ধি করতে হবে। এই মৃত্যু অবশ্যই তোমাকে একদিন মহাকাল গ্রাস করবেই করবে, যেতে হবে। সেদিন কোনো আপনার খাটবে না। এ ভব সংসারে পড়িয়া মায়ার ধুলা খেলা নিয়ে মন বেড়া কেটে যাই। এ ভব সংসারে পড়িয়া মায়ার ধুলা খেলা নিয়ে মন বেড়া কেটে যাই। যেদিকে তাকাই দেখি ঘরে অন্ধকার, কেমন ভব নদী সবাই আমি পাই।
শিল নিশা হারাইয়ে ফেলেছি দিশা আমার ঘরে শিল নিশা হারাইয়ে ফেলেছি দিশা চলিলাম তবন সরিয়া সংসারে পড়িয়া মায়ায় ধুলা খেলা নিয়ে মোর বেলা কিছু না যেদিকে তাকাই দেখি ঘর অন্ধকার কেমন এ ভবনদী হব অভিমান ঘনারে আসিল নিশা হারাইয়া ফেলেছি নিশা চলে আম তব নাম সরিয়া ও দয়াল সেদিনের নিয়েও পার করিয়া আরে বাবা আমি শিব সোনার কাশি ত্যাগ করি আমাদের প্রভু কেন শ্মশানে থাকি জানি বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য হে বিশ্ববাসী গণ আমি সোনার কাশি ত্যাগ করে শ্মশানে থেকে দয়াল দীনবন্ধুর নামে যোগে যুক্ত থেকে তার নাম করি কেন জানো সে যে একমাত্র কান্ডারি সে ভিন্ন কোনো গতি নাই তোমরা যেন বিষয় মতমত্ত হয়ে বাড়ি গাড়ি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন নিয়ে মেতে থেকো না যখনই সময় পাবে তোমরাও তোমাদের সোনার বাড়ি ছেড়ে যেখানে আমার দয়াল দীনবন্ধুর নাম গুণাগুলি কীর্তন হবে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা হবে ভক্তের মাঝে যাবে ভক্তের চরণ ধুলি ভক্তকে নেবে ধুলি মাগবে গায় আমি ওই ভক্তের মাঝে ভক্তের শেষের দিনে একমাত্র কান্নারে চরণ ধুলি শেষের দিনের কান্ডারে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম যেখানে হয় আমার প্রভুর নাম গুণগুলি কীর্তন যেখানে হয় প্রভুর নামগুলো শেষের দিনের কান্ডারে আমার দয়াল হরি ভিক্ষা শেষের দিনে আর কোনো গতি নাই গতি নাই একদিন খ্যাপা পাগলা শ্মশানের পাশে দাঁড়িয়ে আছে তৈলঙ্গ স্বামীকে ডাক দিয়ে বলছে তৈলঙ্গ বলতো আমার হাতের মাঝে কি বলছে তোমার হাতের মাঝে কি আমি দেখে ফেলেছি তোমার হাতের মাঝে তো মানুষ পোড়া ছাই বলো হাতের মুঠি খুলে একটা ফুৎকার দিয়ে ডাকে দিয়ে বলেছে দেখ একটু আগে ছিল ছাই একটা ফুৎকার দিল হাতের মাঝে আর কিছু নাই তোর আমার এই পৃথিবীর সকলের পরিণত হবে তাই সবাইকে একদিন শ্মশান ঘাটে যেতে তাই বিশ্ববাসী তোমরা বাড়ি গাড়ি অর্থের মহে ডুবে থেকো না তোমরাও মাঝে মাঝে ভক্ত সংগ্রহ করে
দয়ালে দীনবন্ধুর নাম নিও। ও কেউ হব সংসারী তুলে খেলা নিয়ম তোরা কেটে যায় এ ভব সংসারে করিয়া মায়া তুলে খেলা নিয়ম তোরা কেটে যায় ফেলেছি দিশা চলিলাম একাই আমি নদী খুলে কেঁদে বুক ভাষায় সঙ্গে সাথী মোর কেহ সাথে নাই একাই আমি নদীর খুলে কেঁদে বুক ভাষা সঙ্গের সাথী মোর কেহ সাথে নাই ভাই বন্ধু যারা আপন স্বজন সঙ্গের সাথী মোর নাহি কোনো জন সঙ্গের সাথী মোর নাই কোনো জন কে তুমি পারির পেয়ে যাও তব করিবে তুমি পারির পেয়ে যাও তব করিবে দয়া করিল মনে ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন আমার বাড়ি আমার গাড়ি আমার একবারই কি আমরা ভেবেছি যেদিন দয়ালে দীনবন্ধুর প্রবাসের ডাক শেষের ডাক এসে যাবে আপন স্বজন যে সহধর্মিনী সেও সঙ্গে যাবে না একা গিয়ে নদীর কিনারাতে অপেক্ষা করতে হবে যদি কারো পুণ্য থাকে দয়ালে দীনবন্ধু তারে করে থাকে যদি কারো পারের কলি থাকে দয়ালে দীনবন্ধু পারে করে থাকে পারের কলি যার নাই পার হওয়ার তার কোনো সুযোগ নাই এই পারের কলি কোথায়
এই পারের করি বিজয় সরকার যিনি দিয়েছিলেন, তিনি পারের করি আজ ভক্তের কাছে, যেখানে হয় সাধু সন্ত, যেখানে হয় হরি কথা, কৃষ্ণ কথা, এই ভক্তের চরণ ধুলি, ভক্তের ভক্তি, ভক্তের বিশ্বাস, ভক্তের নয়নের জল শেষের দিনে স্বামীর সঙ্গে একমাত্র শেষের দিনে পথের এদিন বিষ্ণু বলে পারে করো দয়াময়, পারের কান্নারে তোমায় সর্বজনে কই। আমি দয়াল দীনবন্ধুকে বলি, দয়াল হে প্রভু, তুমি যদি আমাকে নিয়ে যাও, আসলে হবে, যেতে হবে নিশ্চিত শনিবার। বলুয়া কেন বলো, আমার আজ আমি কবিগানি করছি, আপনারা শ্রবণ করছেন। গেল বছর মন্দিরের কার্যের জন্য গান হয় নাই, তার 15 বছর, তার 15 বছর আমি এসেছি। অনেকে বাবাজি ছিল, অনেক মায়েরা ছিল, হয়তো চির বিদায় নিয়ে কেউ কেউ আজাদ ওয়াসিম দেশে চলে গেছে। সামনের বছর থেকে হয়তো আমি ফিরে নাও আসতে পারি। আপনাদের মাঝ থেকে সেনা মঙ্গল অনেকে চির বিদায় নিয়ে চলে যেতে হতে পারে, কেননা এই গরুময় মায়ার পৃথিবীতে আসলে অবশ্যই তাকে ফিরে যেতে হয়। আমি দয়াল দীনবন্ধুকে বলি, দয়াল দীনবন্ধু, যদি তুমি আমাকে নিয়ে যাও, আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমার যেন এই ভবন ভাবে পৃথিবীতে আমি আসতে পারি, এরূপ ভাবে এসে যেন ভক্ত সংগ্রহ করে তোমার নাম গুণাগুলি কীর্তন করতে পারি, কেননা মধুর নাম গুণাগুলি কীর্তন করে আমি তৃপ্ত হতে পারে নাই। তাই এই ভক্তের চরণ তুলে নেওয়ার আসে নাম গুণাগুলি কীর্তন করতে আমি আবার আসতে চাই। এটি বিষ্ণু বলে পারে করো পারের কান্ডারি তুমি সর্বজনী কই। বিষ্ণু বলে পারে করো দয়াময়, পারের কান্ডারি তুমি সর্বজনী কই। পারের কান্ডারি তুমি দয়াল হরি, ভক্তিতে তোমার চরণ করি। আমি যেমন সোনার কাশি ত্যাগ করিয়া শ্মশানে ঘাটে যাই, সকল ভক্তদের বুঝাইতে আমি সদা শিবে যাই। তোমরা বাড়ি ঘর আত্মীয় স্বজন নিয়ে মেতে থেকো না, শেষের দিনে কান্ডারি মিলে পার হওয়া হবে।
হরিনাম হরিনাম আমার কথা নেবে তাই ভক্ত সঙ্গের তরে ভক্তের বাজারে তোমরাও যাবে এই ভক্তের সঙ্গে প্রেম কলঙ্কে দুজনার পদধূলি তোমরা লইবে পরস্পর ভক্তগণ একত্রে খায় নাম গুণাগুণ করে যুগানুরূপে এসে প্রভু বাসনা অন্যকে তারে করে সমান কাশি আমি শ্মশানে ঘাটিতে যাই বিশ্ববাসী শ্রবণ করো আমার কথা তাই শেষের দিনে একদিন সবাইকে ওই শ্মশানে যেতে হবে সোনার দেহ শ্মশান ঘাটি নিয়ে তোরাই সাই করিবে সময় থাকিতে অনন্ত পায় না দীনবন্ধুকে ডাকি আমরা নামের করে ওই মুখে যাব তোমাকে বড় ভাবি বড় বড়ই তোর আশা এই দেহ ঘরে ভেঙে গেলে সেদিন নদীর কুলেতে বাসা তাই ভক্ত সত্য করে কোন মনু নাম শোনা কোন আসলে গেছে সবার বাড়ি দেখি আমি যত ভক্তগণ আমি সপ্তকে প্রণাম চালাই ওই রাজা চল সবার মধ্যে দেখিব যত জ্ঞানে ভুলে ভক্তি হবে ভক্তি ভরে মন্দিলাম সবার চরণ খালি মাতা পিতার চরণ আমি করিলাম বন্দন শতকোটি প্রণাম জানাই ওই রাজা চরণ গুরুদেবে চরণ ধরি লইলাম মাকে অনুসরণে চরণ করিবে শরীরাম কামপথে অন্ধধারে দেখি সভা মাঝে যত মায়ের জাতি ভক্তি ভরি মায়েদের পদে কবিতে প্রভৃতি তবে দয়া করিয়া মায়েরা যদি কবু করে শিশুরা এই বিশ্বের মাঝে সবাই বলা মায়ের সন্তান দয়া করিয়া মায়েরা যদি কবু আর শিষ্য দাবি করি তবে সেই সন্তান উন্নত হয়ে আদান করে আমি এ বিশ্বের পাপ মনে আমি তোমাকে তাই বলি তাই আছেন যত ভক্তগণ মনে করবি না শিশুদান আসিতে বলে হোকে আমি আমার চলে বেশি বলে প্রয়োজন দেখি না রোদাসুরে সে কোন কথা কয় কোন ভাবনায় তারা ভাবের পরিচয় সেই ভাবে ভক্তি ধরে করবে আমি তোরা বসে বসে শুনলে যত শুনি তোরা ভক্তের ভক্ত হতে পারে নাই এই বেদনা নিয়ে সবাই কালকাতায় হাত ধরতে লাঠি যেমন ধরাই পড়ে যায় এমনি মতো করলে নাকি তত বধ হয় যেমন তত ভক্ত আমি হতে পারে নাই এই বেদনা নিয়ে সবাই কালকাতায় তাই আছেন যত ভক্ত গঠন করবে না শুনলাম বলে হতে পারে মধুর কবিরা সবার মাঝে দেখে যত বাইরে করতে বাইরে করতে সমস্ত দরকার বাড়ি হতে আসতে করতে আমি এক যে সমস্ত ছেলেরা মিলে এই মায়ের পূজা দিল মায়ের পূজা অবশ্যই কবিতাদের আয়োজন করলো এই ব্রাহ্মণী মাতা আপনারা সকল ভক্তদের পবিত্র জলে রাখি সবাই মুখে হরি হরি বল হরি বল
ভাষায় এবং শুদ্ধ। হ্যালো হ্যালো চিকন করে রিভার দিয়ে ভাষায় ক্লিয়ার। হ্যালো হ্যালো হ্যালো। আবারও সকল ভক্ত চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। বাবা, আমি নারদ হয়ে প্রশ্ন করেছিলাম দাম আমার শিক্ষা করছে নিয়ে, আসলে সে এমন কান্নাকাটি করে গেছে মাঝে মাঝে যেন ওই সইতে জমির যে ট্যাপ জায়গা রোয়ার মতো ওই রকম উঠে গেছে। সব টাকাই দেখেন ফাঁকা করে রেখে গেছে। আহম্মক কত প্রকার আপনারা জানেন। কান্নাকাটি করলে হবে না। কবি গান গাতে আইসো বাবা, কান্নাকাটি করে লাভ নেই। কান্নাকাটি করিয়ে কয়টা টাকা নিয়ে চলে গেছে, আর যারা টাকা দিছে তারা উঠে গেছে। আপনারা কিন্তু আমার দলে আছেন। আচ্ছা ঠিক আছে, আমার মারাটাও কিন্তু উঠি। বাবারা যারা টাকা দিছে আস্তে আস্তে সে কান্নাকাটি করতে করতে চলে গেছে। তবে আহম্মক কত প্রকার আপনারা জানেন? আহম্মক আজকে শুনে নেন, আহম্মক হচ্ছে 7 প্রকার।